আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 31শে ডিসেম্বর 2024-এর পরে স্পন্সর লাইসেন্স যারা করেন, অর্থাৎ স্পন্সরদেরকে কিছু কঠিন আইনের আওতায় আনা হয়েছে এবং নতুন আইন অনুযায়ী স্পন্সর আর রেসপন্সিবল ফর স্পন্সরশিপ ফিজ যেটা গাইডেন্সে আছে, এবং হোম অফিস উইল ইউজুয়ালি রিভোক দি স্পন্সর লাইসেন্স রিভোক করবে যদি দেখে যে স্পন্সর স্কিল ওয়ার্কারের কাছ থেকে, অর্থাৎ ওয়ার্ক পারমিট যিনি আছেন ওয়ার্ক পারমিট হোল্ডারের কাছ থেকে যদি স্পন্সরশিপ লাইসেন্সের ফিজ নিতে চান, ইনক্লুডিং ফিজ ফর এডিং দ্যাট রুট এক্সিস্টিং লাইসেন্স, অথবা অ্যাসোসিয়েটেড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ইনক্লুডিং প্রিমিয়াম সার্ভিসের কস্ট, or attempt to recoup that fees or those costs on or after 31st December 2024. অর্থাৎ কোনো গভর্নর অর্থাৎ স্পন্সরশিপ লাইসেন্স যিনি রয়েছেন এমপ্লয়ার যদি ওয়ার্ক পারমিট যিনি নিয়ে আসবেন স্কিল ওয়ার্কারের কাছ থেকে স্পন্সরশিপ লাইসেন্সের ফিজ নেন কিংবা অ্যাসোসিয়েটেড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট নেন যেটা প্রিমিয়াম সার্ভিস, অ্যাটেম্প্ট টু রিকভ করেন, তাহলে তার লাইসেন্স রিভোক হবে। সার্টিফিকেট অফ ইউজুয়ালি রিভোক এটা বলছি। এরপরে আরেকটা কষ্ট হচ্ছে যদি দেখা যায় সার্টিফিকেট অফ স্পন্সরশিপ ফিজ ফর স্কিল ওয়ার্কার যদি নেন, সেই ক্ষেত্রেও তার লাইসেন্স রিভোক হবে, অর্থাৎ এগুলি নিষেধ। Immigration skills charge for skilled worker or senior or specialist worker সেটার ফিজ যদি নেন তাহলে স্পন্সরশিপ লাইসেন্স রিভোক হবে, অর্থাৎ এগুলো এমপ্লয়ারদের জন্য নিষেধ। ওয়ার্ক পারমিট হোল্ডারের কাছ থেকে আপনার যদি কোনো এমপ্লয়ার, কোনো গভর্নর যিনি স্পন্সরশিপ লাইসেন্স নিয়েছেন যদি ওয়ার্ক পারমিট হোল্ডারের কাছ থেকে তার কোর্সের ফিজ নেন, স্পন্সরশিপ লাইসেন্স নেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট নেন, তাহলে তার স্পন্সরশিপ লাইসেন্স রিভোক হবে। এইটার অর্থ হচ্ছে the employers are now fully responsible for paying these fees. None of the costs যেগুলি উল্লেখ করলাম can be included any clawback clause, এগুলি কোনো ধরনের চুক্তিতে ইনক্লুড করা যাবে না, or রিকোয়েস্ট করা যাবে না ওই যে এমপ্লয়ির কাছ থেকে সাথে সাথে নিয়ে নেওয়ার জন্য। এগুলি করলে আপনার স্পন্সরশিপ লাইসেন্স বাতিল হবে। এটা আপনারা গাইডেন্সেই আছে, নতুন গাইডেন্সে আসছে। গাইডেন্স হ্যাজ বিন আপডেটেড টু রিফ্লেক্ট দি কমিটমেন্ট গিভেন বাই দি রিটেন মিনিস্ট্রিয়াল স্টেটমেন্ট অফ 28 নভেম্বর 2024। এই গাইডেন্স এটা ইনক্লুড করেছে। and to prohibit passing on of skilled worker sponsors license or certificate sponsorship fees to sponsored workers by end of 2024. মোট কথা গাইডেন্স অনুযায়ী মানে কোর্সের পয়সা, লাইসেন্সের পয়সা, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এগুলি নেওয়া যাবে না এমপ্লয়ির কাছ থেকে, স্কিল ওয়ার্কার থেকে। Due to increasing cost of sponsorship, many employers have historically attempted to recoup. অনেক কস্ট বেড়ে যাওয়ায় অনেক এমপ্লয়ার মানে ওয়ার্ক পারমিট জিনিসে তার কাছ থেকে মানে নেওয়ার চেষ্টা করেছে এবং এটা বিভিন্ন জায়গায় নিউজ আসছে। সুতরাং তা বন্ধ করার জন্য সরকার ক্লিয়ারলি এটা গাইডেন্সে বলে দিয়েছে। সুতরাং কেউ যদি এ ধরনের পয়সার ডিমান্ড পান তাহলে তারা এভিডেন্স সহ হোম অফিসে রিপোর্ট করলে সাথে সাথে তার লাইসেন্স চলে যাবে। সুতরাং খুবই কেয়ারফুল। জাস্ট এটা গাইডেন্স, নিজ দায়িত্বে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।